আমরা জগন্নাথ মন্দির বারবার দর্শন করছি, একটু লাঞ্চ করে নিই। সপ্তপদী যাওয়ার সময় ছবিটা নিতে পারিনি, দেখো একটা সিনেমাতে রেখেছিলাম, সুন্দর না ছবিটা? ছবিটা না, আর্টটা করা খুব সুন্দর। কোনো রাজমান্দিরের হ্যাঁ, থাকতে পারলাম না কেন এখানে? সুইমিং পুল ছিল, বোন দুদিন এখানে থাকতে পারতো। চলো আমরা বাড়ি যাওয়ার পথে আর একবার জগন্নাথ মন্দির দর্শন করতে করতে যাচ্ছি। একেই বলে ভাগ্য। জগন্নাথ দেব আমাদের টানবে, সামনের বছরে আসবো। টানবেই টানবে, আমরা অধুরা দেখে যাচ্ছি জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম, মমতাকে নাম। আমরা এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে। এখন 12টা 10 মতো হয়েছে। আমাদের বাস টাইম হচ্ছে 1টা 20। এখানে 1 ঘন্টা সময় পেয়েছি। আমরা ভাবলাম এখান থেকে একটু লাঞ্চ করেই নেবো, কেননা বাস যখন 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদে দাঁড়াবে তখন কিন্তু আমরা লাঞ্চ করতে পারবো না। 10 মিনিটের জন্য ওখানে হয়তো একটু টি ব্রেক দেবে বা লোকজন একটু টয়লেটে যাবে, এই জন্য একটু দাঁড়াবে। কি বলছো? ওটা ছিল বিরিয়ানি হাউস, ওটা বিরিয়ানি হাউস ছিল। কোন দিকে যাবে? চলো আমরা একটু লাঞ্চ করে নিই, তারপরে বাসে উঠবো। বাস অবশ্য আসেনি আমাদের এখনো। সপ্তপদী পুরনো সিনেমার চরিত্র তো আমি জানবো। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি, হ্যাঁ আমরা এখন চলে এসেছি রং পিৎজাতে। তো রেস্টুরেন্টটার ভেতরটা এত সুন্দর লাগছে, যেটা আমি একটু তোমাদের সাথে, খুব সুন্দর একদম উত্তম সুচিত্রার চরিত্র দিয়ে মানে রেস্টুরেন্টটা সাজানো খুব সুন্দর লাগছে। একদম সেই বেড়ার তৈরি, বেড়া বেড়া আর কি, মানে এটা মাটির টেরাকোটার সমস্ত জিনিসপত্র দিয়ে সাজানো রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো আর এত সুন্দর মানে আর লাইট গুলো আছে, লাইট গুলো খুব সুন্দর, মৃদু একদম শান্ত একটা পরিবেশ। কোথায় আছে? ও আচ্ছা আচ্ছা, এটা একটা টেবিল লুডো চেস, খুব সুন্দর। হ্যাঁ আচ্ছা, কিরে যাওয়ার আগে এত বড় একটা সারপ্রাইজ পাবি ভাবতে ভেবেছিস? এত সুন্দর একটা জায়গা। বাবা পড়ে যাবে কি করে? বাবা পড়ে যাবে না, তুমি এখানে দাঁড়াও, উত্তম কুমারের সাথে তোমাকে একটা খুব সুন্দর লাগছে এই জায়গাটা। দেখো বন্ধুরা, এখানে সেই চরিত্রের একটা ছবি আছে, এই পথ যদি না শেষ হয়, সুচিত্রা সেন, উত্তম কুমারের সহজ পাঠ, WBTC। কি চাইছিস? তোমরা এখানে কি করতে এসেছো? আমি কিন্তু খাবো না। আমরা চলে এসেছিলাম রং পিৎজা রেস্টুরেন্টে। তোমাদেরকে ঢুকেই তো দেখালাম যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট কি করে হতে পারে। এত ছোট জায়গা, তোমরা বুঝতেই পারছো জায়গাটা কিন্তু খুব একটা বড় নয়, কিন্তু লম্বাতে অনেকটা আছে। আর প্রত্যেকটা কোণে কোণে সেই পুরনো দিনের সিনেমার কিছু কিছু চরিত্র তুলে ধরেছে দেয়ালে, চেয়ারে,
টেবিলে, সমস্ত জায়গায় ভীষণ ভালো লাগছিল। আর তার সাথে আমাদেরকে খাবার সার্ভ করেছিল কাঁসার থালায়। আমরা একটা ডবল চিজ পিৎজা অর্ডার করেছিলাম, যেটা এত সুন্দর বানিয়ে দিয়েছিল। এখানে কি বলো তো, ইনস্ট্যান্ট পিৎজা বানিয়ে দেয়। তোমরা যাওয়ার সাথে সাথেই বলবে যে আমরা এই পিৎজা খাবো, তো সঙ্গে সঙ্গেই বানিয়ে দেয়। আমি ওদের ভেতরে মানে যেখানে রান্না হচ্ছিল সেখানে ঢুকেছিলাম। ঢুকে যা দেখলাম সেটা সত্যি দেখার মতো। আসলে কারো রান্নাঘর তো ভিডিও করতে দেওয়া হয় না, সেই কারণে কিন্তু সেইভাবে আর ভিডিও করা হয়নি। কিন্তু এত সুন্দর করে সার্ভ করেছিল। আর দেখো কত ছোট জায়গার মধ্যে আমাদেরকে বসতে দেওয়া হয়েছে। আমরা কিন্তু 4 জনে খুব সুন্দর করে বসেছিলাম। টেবিলের মাঝখানে একটা মানে কি বলবো, ফ্লাওয়ার ভাসের মতো একটা অরিজিনাল প্ল্যান্ট রয়েছে। সেটাকে একটা গাঁদা ফুল দিয়ে একটা সিম্পল একটা ডেকোরেশন করে দিয়েছে। মানে এত ভালো লাগছিল কি বলবো। আমরা অনেক কিছুই অর্ডার করেছিলাম, তার মধ্যে পিৎজাটা প্রথমে গরম গরম পিৎজাটা খেয়ে এত ভালো লাগছিল যে, আর এমনিতে তো আমরা প্রত্যেকেই পিৎজা খেতে কম বেশি সকলেই ভালোবাসি। আর আমাদের মনি তো একেবারে আলাদা, পিৎজা পেলে আর কিছুই চাই না। এরপরে আমরা অর্ডার করেছিলাম চিকেন উইংস, যেটা এত সুন্দর করে রোস্ট করে দিয়েছিল। মানে কি বলবো, মধু দিয়ে, তিল দিয়ে, আর যে কী কী দিয়েছিল আমি জানি না। তবে রোস্টেড এই উইংস আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম, আমার কিন্তু দারুণ লেগেছিল। আর যেহেতু খিদেও পেয়েছিল, গরম গরম পেয়েছি, সব কিছু কিন্তু দারুণ খাবার দাবার। তোমরা যদি কখনো দীঘাতে আসো তাহলে এই রং পিৎজা রেস্টুরেন্টে একবার হলেও তোমরা ঢুকো, তোমাদের ভীষণ ভালো লাগবে। এবারে ঘুরতে যায় প্রত্যেকটা খাবার ভালো হয়েছে। তুমি বল। ও বাড়ি গিয়ে দেখা যাবে, ফোনে তো শুনলাম, বাড়িতে গিয়ে দেখো নাম্বার কত পেয়েছি। যাত্রা খতম। ডাল ভাত খেলে বমি হতো। ডাল ভাত থেকে হ্যাঁ দিন ভিতরে তুমি যোগাযোগ করো ডেট দিয়ে। আমি না ড্রেসটা চেঞ্জ করে নিলাম, আমি জানো আর টেবিলে জল পড়ে গিয়েছিল, তো আমি এটাটা পরেছিলাম, সেরে পরে এটা পড়তে হলো। আমার মেয়ে আমার গায়ে জল ঢেলে দিয়েছে, আমার এই জামাটা পাল্টাতে হলো। কি করবো আর, চলো আমাদের বাসটার সামনে দাঁড়িয়ে আছে। দাদাভাই আমার কোন এনসিসির একজন পাইছে, সাথে কথা বলছি। দাদাভাই দাঁড়িয়ে আছে ওখানে।
আমাদের লাগেজ ভেতরে আছে। আমরা মনে হয় সবার লাস্টের দিকে বেরোবো নাকি? না না জল তো না তো আমাদের ভিতরে ঢুকিয়ে অনেক ভালো হবে। ও ঢুকে গেছিল। ঠিক আছে না না এখন তো সাত সাতজন আগে চলো উঠুন দাদা উঠুন। আচ্ছা কেমন 15-16 ডিগিটা খোলা দাদা ডিগিটা খোলো দাও না মনে চল 11, 12, 15, 16 কত? 11, 12, 15, 16 এই আগে চলো আগে আমরা একেবারে এক্সাক্ট টাইমে চলে এসেছি। ইয়েটা কোথায় বসতে বসতে বাস ছেড়ে দিয়েছে। হ্যাঁ আমার সাথে এখন উপরে। ঠিক আছে চলো আমরা বসে গেছি। আমাদের সিট নাম্বার হচ্ছে 11, 12, 15, 16। খাওয়া দাওয়া হয়ে গেছে, যাবো যাবো বসে পড়েছি। টাটা দীঘা, অনেক সুন্দর সময় কাটালাম 2 দিন। ভালো লেগেছে না? অনেক রাত অব্দি অনেক ঘুম লাগবে। টাটা। আমরা জগন্নাথ মন্দির বারবার দর্শন করছি, বারবার বারবার। উঁচু দিকে তো ভালো লাগছে না? হ্যাঁ যত রোদ পড়ছে তত মানে উজ্জ্বল হচ্ছে, দেখতে ভালো লাগছে। আশপাশটা হাতে গেছে একটা 20। সবটা নেই দেখো বন্ধুরা, এর বাড়ি, নিজের ঘর, নিজের বিছানা, নিজের জামা কাপড়, নিজের সব। এখানে একটা আলাদাই শান্তি। ঘুরেছি, খুবই সুন্দর, খুব ভালো লেগেছে। আরেকজন দেখো অবস্থাটা, ঘরে ঢুকে নাচ হচ্ছে, এত মজা হচ্ছে। এই আমার ঠাকুর ঘরের লাইটটা জ্বালাও একটু, দেখো ঠাকুর অন্ধকারে বসে আছে। হ্যাঁ তো এই মাত্র জাস্ট বাড়িতে ঢুকলাম আর কি। ঢুকেই তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমরা এসে গেছি। তো আমরা এখন কি করব? এখন কিছু করব? কি করব? হাত পা ধোবো, গরম গরম চা খাবো। ঠিক আছে।